ঢাকা আসার আগে আমার মায়ের সাথে অনেক কাজ করতাম, এরকম রমজানের সময় পুরোটা রমজান জুড়ে আমার মায়ের সাথে থাকতাম। আজকে আমাদের বাসা থেকে ইফতারি করানো হবে আর কি। মূলত দা বানাইছি হয়েছে তো কি হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেউ বলতে সকলে ভালো আছে। যেহেতু আজকে এখন একটু 11:30 মতো বাজে, অলরেডি 1.5 ঘন্টা লেট আমার অফিসের। এখন যেহেতু আজকে হয়তো আউটডোর শ্যুট করতে পারি, কারণ এখন ডিসিশন আজকে কী কাজ করবো মূলত এই হচ্ছে বড় কথা। আর যেহেতু অলরেডি দেরি হয়ে গেছে আর ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, বুকে কপ পর্যন্ত জমে গেছে ঠান্ডা পানি খাইতে খাইতে, যেহেতু বরফের পানি খাইতে খাইতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আর খাওয়া যায় না। এখন যেহেতু আসলে অনেক দেরি হয়ে গেছে, দেখা হচ্ছে পরের শ্রেণী অথবা অফিসে। One hour later. So guys, আমরা এখন একটা বাসাতে আছি, বাসা দিকে যাচ্ছি, কারণ হচ্ছে এখন ইফতারি নিতে হবে আমাদের অফিসের মধ্যে। আজকে আমাদের বাসা থেকে ইফতারি করানো হবে আর কি মূলত। আর অলরেডি 5টা মতো বেজে গেছে, ইফতারি এখনো হয় নাই, মানে কার্যক্রম চলতেছে। এখন আমার যা হেল্প করতে হইব, অলরেডি ভ্যাশন শর্ট পড়ছে, অলরেডি নিয়ে যেতেছি। আর এখন সবাই হেল্প করতে হবে, হেল্প করে দেন, তারপরে এগুলো নিয়ে দেন, আবার ইফতারি করতে হবে। এটা হচ্ছে বড় কথা। আসলে হুটহাট করে সবকিছু কোনো প্রস্তুতি ছাড়াই দেখা যাক কতক্ষণ তো করতে পারি। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের সময়। আলু সব কি হয়েছে, নষ্ট হয়ে গেছে? দা বানাইছি হয়েছে তো কি হয়েছে তো খাইবে শব্দ মূর্তি পাচ্ছি লাগবে। এটা ডগ আছে না, ডগ দিকে হেঁটে গেলে ডক্টর নেই। A few moments later. সো ফাইনালি গাইস, আমাদের যেহেতু বাসায় মোটামুটি আয়োজন প্রায়, মানে আয়োজন বলতে রান্না টান্না শেষ। এখন আমরা রেডি আবার অফিসে যেতে হবে, এগুলো আবার গুছাতে হবে, দেন তারপরে খাবার জন্য রেডি করে দেন, তারপরে খেতে হবে। এখন যেহেতু মোটামুটি সময় হয়ে আসছে 5:30 মতো বাজে, এখন আমাদের দ্রুত যাইতে হবে অফিসের মধ্যে। সো গাইস, ফাইনালি আমাদের খাবার অলরেডি রেডি, খাবার নিয়ে যেতেছি। আর অলরেডি যেহেতু 5:30 কাছাকাছি বাজে, যা এগুলো আবার রেডি করতে হোক, সবাই মনে ওয়েট করতেছে, এটা হচ্ছে বড় কথা। আর আমাদের একটু লেট হয়ে গেছে, তো যদিও আমি হাতে পাতে ধুইরা আমি নিজেও পেঁয়াজও পাচ্ছি, এর আর কি বিষয়। যাই হোক, আসলে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, যদি এটা ছোটোবেলায় করতো। ছোটোবেলা বলতে কি, ঢাকা আসার আগে আমার মায়ের সাথে অনেক কাজ করতাম, এরকম রমজানের সময় পুরোটা রমজান জুড়ে আমার মায়ের সাথে থাকতাম। এর একটা এক্সপিরিয়েন্স, আসলে অনেক অভিজ্ঞতা হয়েছে। ইফতারি বানানো এগুলো আসলে আমি জানি, হয়তো রিসেন্টলি লাস্ট 4-5 বছরে করা হয় না, এটা হচ্ছে বড় কথা আর কি। যাই হোক, এখন যেহেতু এক্সপিরিয়েন্স আছে, কাজে লাগাইলাম আজকে। ومن همي تباغتني سرايا খাওয়া শেষ, সকাল অলরেডি উঠে গেছে, ইফতার শেষ। ইফতার খাইছ? হ্যাঁ, ইফতার খাইছ? হ্যাঁ, এখন ফাইনালি আমাদের ইফতার শেষ, নামাজের প্রস্তুতি আছে, দেখা হচ্ছে পরের দিন।